আমার মাদ্রাসা মিরপুর 11, গত 2 বছর আগের ঘটনা। আমরা যখন হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দিব এবং যারা আলেম হয়ে গেল তাদেরকে যখন পাগড়ি দিব, ছাত্রদেরকে বললাম তোমাদের গার্জিয়ানদেরকে দাওয়াত দাও, তারাও এই পাগড়ি অনুষ্ঠানে আসবে, তাদেরকে আমরা সম্মানিত করব, মেহমানদারি করব। আমার হেফজখানার একটা বাচ্চা আসরের নামাজের পর নামাজ পড়া যখন হুজরায় ঢুকলাম, দেখি আমার পিছনে পিছনে বাচ্চাটা আমার রুমের মধ্যে ঢুকছে, আর দেখি ভিতরে ঢুকে আমাকে সালাম দিয়া মাথাটা নত করে নিচে দিয়া তারপরে খাটের সামনে বসে আছে। জিজ্ঞাসা করলাম, বাবা তোমার এই হালাত কেন, মনটা বেজার কেন? 2 দিন পরে মাদ্রাসার মাহফিল, তুমি মন খারাপ করছো কেন? হুজুর আপনি তো ঘোষণা দিয়েছেন গার্জিয়ানদেরকে মাদ্রাসা আসার জন্য। আমার গার্জিয়ান তো আমার বাবা ছিল, আমার বাবা নাই। গত 2 বছর আগে আমার বাবা ইন্তেকাল করেছে হুজুর, আমার বাবাই তো আজকের এই মাহফিলে আসবে না। আমার পাগড়ি দেখা দেওয়াটা আমার বাবা দেখবে না। আমি বললাম, বাবা কি হয়েছে? বাবা নাই, তোমার মাকে দাওয়াত দিবা, তোমার মা আসবে। কয় হুজুর আমার মাঝে আসবে। আমার মা আমার বাবার ইন্তেকালের পর আমার মা তো আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, আমার মাও তো আসতে পারবে না। হুজুর এখন আমার পাগড়ি দেখার কেউ নাই। আমার বাবা কত কেঁদেছিল, আল্লাহ যদি একটা ছেলে হাফেজ বানাও, হাফেজ সন্তানটা আমার জানাজা পড়বে, আমার জন্য দোয়া করবে। আজকে তো আমার বাবা আমার পাগড়ি দেখবে না। ছেলেটার কান্নায় যেন আমার দিল ভেঙে গেল। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলে যায়, বুকে হাত দিয়া বল, তুই মরা গেলে তোর কবরের পাশে দাঁড়ায় কাদার মতো কয়জন সন্তান বানায় গেলি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করার মতো সন্তান তোমার জমিনে নাই। এই মাদ্রাসার বাচ্চাগুলো হলো তোমার রুহানি সন্তান। এরা দোয়া করবে, রাস্তা দিয়া যায়, কবর দেখলে সালাম দেয়। অথচ যেই সন্তান টিভি দেখে, গুনাহ করে, জিনা করে, ব্যভিচার করে, তার জন্য ব্যতিব্যস্ত হইলা, এদের জন্য হইলা না। এরাই তোমার আসল সন্তান, রুহানি সন্তান। উহুদের যুদ্ধের পর যেই সমস্ত সাহাবায়ে কেরাম উহুদের জিহাদের ময়দানে, উহুদের ময়দানে যারা যুদ্ধ করেছেন, এই গাজী সাহাবীদের ভিতরে একজন সাহাবী হযরতে আসিম ইবনে সাবিত, যিনি কোরআনের হাফেজ ছিলেন, বড় আলেম, সুন্দর তেলাওয়াত করতে পারতেন। মদিনার আর মক্কার হাফেজদের ভিতরে, আলেমদের ভিতরে একজন দক্ষ এবং যোগ্য সাহাবীদের ভিতরে যার নাম আসছে হযরতে আসিম ইবনে সাবিত। উহুদের যুদ্ধে এই আসিম ইবনে সাবিত অনেক কাফেরকে জাহান্নামে পাঠাইছে। ওই যুদ্ধের ভিতরে একজন মক্কার প্রভাবশালী এক পরিবারের সন্তান, তাকে নিজ হাতে কতল করেছে, হত্যা করেছে হযরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে। যার সন্তানকে হত্যা করেছে ওই ভদ্র মহিলার নাম সালাফা বিনতে সাঈদ। এই সালাফা উহুদের যুদ্ধের পরে সফর মাস যখন আসলো, সফর মাসের আগেই সালাফা বিনতে সাঈদ মক্কার ভিতরে ঘোষণা করলো, শোনো, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান, এই সন্তানটাকে হত্যা করেছে এই মক্কার হযরতে আসিম বিন সাবিত। এই আসিম বিন সাবিতকে যে হত্যা করতে পারবে তাকে আমি 100 উট পুরস্কার দিব। নাউজুবিল্লাহ বলেন। এই যে একজন কাফেরা মহিলা একজন আলেমকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ করতেছে, লিস্টি করেছে, আলেমের নাম লিস্টি করেছে। নাম কি? হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে যে হত্যা করতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া। এই মহিলা আরো ঘোষণা করলো, এই আসিম বিন সাবিতের গর্দানটা, মাথাটা কেটে যদি আমার দরবারে কেউ হাজির করতে পারে, তার মাথার মগজগুলো বের করে তারপরে মাথার খুলির ভিতরে আমি মদ পান করব। নাউজুবিল্লাহ জোরে বলেন। একজন আলেমের মাথার খুলির ভিতরে মদ পান করতে চায় একজন কাফেরা মহিলা, একজন জাহান্নামী মহিলা। কত বড় দৃষ্টতা! এই ঘোষণা পাইয়া ওই মক্কার ভিতরে একজন মুনাফিক, নবীজি যাকে জানতেন মুসলমান হিসেবে, কিন্তু আসলে সে কি ছিল না? মুসলমান ছিল না, সে ছিল কি? মুনাফিক। সুফিয়ান বিন খালেদ, এই মুনাফিক লোভ সামলাইতে পারে নাই, লোভের বশীভূত হয়ে 100 উট পাওয়ার আশায়
সালাফা বিনতে সাইদের এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য চক্রান্তের জাল ফেললো। বলেন তো ওই যুগে নামদারি সুফিয়ান বিন সাইদেরা যেইভাবে মুনাফিকি করেছে, বর্তমান যুগেও ইসলামের ধ্বংস করার জন্য, ইসলামকে ক্ষতি করার জন্য এই যুগেও কিছু নামদারি মুসলমান মুনাফিকের আগমন আছে না নাই? সে আরো কিছু নামদারি মুনাফিকদেরকে একত্রিত করে এই মুনাফিকদেরকে নিয়ে রওনা করলো মদিনায়। টার্গেটটা কি, মিশনটা কি, কেমনে আলেম হত্যা করবে? চিন্তা করেন যুগে যুগে আলেমদের উপরে কিভাবে নির্যাতন হয়েছে। সালাফা বিনতে সাইদের পুরস্কারের আশায় মক্কার ওই কুখ্যাত মুনাফিক সুফিয়ান বিন খালেদ বাহিনী নিয়ে রওনা করলো মদিনায়। নবীজির দরবারে গিয়া এমন ভাবে আকুতি জানাইল, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কার ভিতরে নতুন নতুন নবমুসলিমের আগমন ঘটেছে, যারা কোরআন পড়তে পারে না, হাদিস বুঝে না, আপনার সুন্নাহ জানে না, দিন বুঝে না, শরীয়ত বুঝে না, নামাজ পড়তে জানে না। কিছু প্রশিক্ষণ দেওয়ার জন্য সাহাবী দরকার, কিছু আলেম দরকার, কিছু হাফেজ দরকার। আপনি দয়া করে মদিনা থেকে কিছু মুআল্লিম পাঠান, কিছু হাফেজ পাঠান, কিছু আলেম পাঠান। আল্লাহর নবী 10 জন সাহাবায়ে কেরামকে পাঠানোর জন্য একটা মনস্থ করলেন। কয়েকজন সাহাবীদের নাম আল্লাহর নবী যখন প্রস্তাব করলো, মুনাফিকের টার্গেট কিন্তু হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুনাফিক কয়, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বেশি কোরআন মজা লাগে হযরতে আসিম ইবনে সাবিতেরটা, ওরে দেন। আসলে কি মজা করে কোরআন শুনবে না তারে জবাই করবে? তাহলে বলেন তার উদ্দেশ্য ভালো না খারাপ? কয়, হুজুর আসিম বিন সাবিত রে দেন, এ ভালো পড়াইতে পারে হুজুর, এ ভালো মুআল্লিম, ভালো শিক্ষক, ভালো হুজুর। নবীজি আসিম ইবনে সাবিতকে এই 10 জনের সর্দার বানায়া, 10 জনের আমির বানায়া, 10 জনের একটা কাফেলা মক্কা থেকে আর মদিনা থেকে মদিনার দিকে, মদিনা থেকে মক্কার দিকে আল্লাহর নবী পাঠায়া দিলেন মুনাফিকদের সাথে। নবী তো জানে না যে এরা মুনাফিক, তাইলে বোঝা গেল নবী গায়েব জানে। কথা বলেন না? নবী যদি গায়েব জানতো তাহলে কি মুনাফিকদের সাথে কোনো হাফেজ আলেমকে পাঠাইতেন? নবী পাঠাইতেন। এই মুনাফিকের বাচ্চা আসিম ইবনে সাবিতের নেতৃত্বে 10 জন হাফেজে কোরআন, আলেমে কোরআন, কারিয়ে কোরআন, এ মুসলমান তোমাদের হাতে পায়ে ধরে বলি, তোমরা তো জানো না, অনেকেই চিন্তা করে কোরআনের গায়ে হামলা চালাইতে চায়, কোরআনকে অপদস্থ করতে চায়, কোরআনকে পদদলিত করতে চায়। কসম আল্লাহর, একটা দেশ রক্ষার জন্য যেমন 3 বাহিনী থাকে, জমিন দিয়া কিছু বাহিনী দেশ রক্ষা করে, আকাশ পথেও রক্ষা করে, নৌপথেও রক্ষা করে। কসম আল্লাহর, এই বাংলাদেশের ভিতরে কোরআনকে রক্ষা করার জন্য আল্লাহ 3টা বাহিনী বানায় দিছে। একটা বাহিনী হাফেজে কোরআন, এরা কোরআনের লফজকে হেফাজত করে। আরেকটা হলো মুফাসসিরিনগণ, যারা কোরআনের তাফসীরকে হেফাজত করে। আরেকটা হলো কারিগণ, যারা সহি শুদ্ধভাবে কোরআন পড়ে। কেউ যদি লফজে ভুল করে, এই হাফেজরা দৌড়ায় যায়। কেউ যদি তেলাওয়াতে ভুল করে, কারীরা দৌড়ায় যায়। কেউ যদি তাফসীরে গলত করে, মুফাসসিররা দৌড়ায় যায়। এই কোরআনের গায়ে যে যেইভাবে হাত বাড়াবে, তার হাতকে টেনে টুকরা টুকরা করে দিতে হবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা জানেন সময় অতি সংক্ষিপ্ত, লম্বা করার সময় আমার হাতে নাই। আপনারা জানেন যুগে যুগে এই কোরআনকে নিঃশেষ করার জন্য নানা ষড়যন্ত্রে এই কাফেররা মেতেছিল। আপনারা শুনেছেন সেই ব্রিটেন থেকে এক খ্রিস্টান পাদ্রী, বাইবেলের আলেম, ভারতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে এসেছিল কোরআনের সাথে বাইবেলকে মোকাবেলা করার জন্য। সে বাইবেলের গায়ে মেডিসিন মাইখা আনছে যে জ্বালা দিব, জ্বালাইব করবো না তো আমাদের বাইবেল ভালো, আর কোরআন পুইরা যাবে, কোরআন ভালো না। আইসা চ্যালেঞ্জ ছুটছে ফাঁকা মাঠে, কয় আমরা এখন বাইবেলকে আগুনে ফেলবো আর কোরআনকে আগুনে ফেলবো। যেটা পুড়ে যায় বুঝবো ওইটা মিথ্যা ধর্ম, যেটা পুড়বে না ওইটা সত্য ধর্ম। আসলে বাইবেলের গায়ে মাখছে কি? মেডিসিন। তাহলে ওর শক্তি কি আল্লাহর উপরে না মেডিসিনের উপরে? আরো জোরে বলতে হবে কিসের উপরে? বিশাল বড় হাক ডাক। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জের মোকাবেলা গ্রহণ করলেন। তিনি গিয়া বলেন, ও পাদ্রী সাহেব, বাইবেল একটা ভালো কিতাব, এটাকে কোরআনের দরকার নাই। কোরআন পবিত্র কিতাব, কোরআনের দরকার নাই। আমি কোরআনের লিডার, কোরআনের হাফেজ আলেম, আপনি তো বাইবেলের লিডার, বাইবেলের নাকি আপনি একজন আলেম। তাহলে আমরা কোরআন ফেলবো না,
আমরা বাইবেল আগুনে ফেলবো না, আসেন আগুন জ্বালাই। এই আগুনের মধ্যে আমি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভী আগে লাভ দিব, এরপরে আপনি লাভ দিবেন। যদি আমাকে পোড়ায় তাহলে আমার ধর্ম মিথ্যা, আপনার ধর্ম সত্য। আর যদি আপনাকে পোড়ায় দেয়, আপনার ধর্ম মিথ্যা, আমার ধর্ম সত্য। এই কথা যখন বলছে, কয় হুজুর আজকে না আর একদিন। কারণ মেডিসিন তো মাখছে নিজের গায়ে মাখে নাই, মাখছে কিসের গায়ে? বাইবেলের গায়ে। কোরআনকে পদদলিত কইরা কোরআনকে নিবাইতে পারবে না। আমাদের দেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক কুলাঙ্গার, এই কুলাঙ্গার সে পবিত্র কোরআনের গায়ে পা তুলেছে, জুতা তুলেছে। আমার তো বড় আফসোস হয়, আমার বড় কষ্ট লাগে। মুসলমান এই দৃশ্য কেমনে সহ্য করে? ওর পা টেনে ছিঁড়ে দেওয়া দরকার ছিল, কথা ঠিক না ঠিক যাবে গা। এই অপূর্ব পালেরা কোরআনের গায়ে পা লাগিয়েছে, যুগে যুগে যারাই কোরআনের বিরোধিতা করেছে তারা নিঃশেষ হয়ে গেছে, কথা ঠিক না ঠিক যাবে গা। আমার ভাইয়েরা, হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 10 জন হাফেজে কোরআনের কাফেলা কোথায় রওনা? মক্কার দিকে রওনা। কোরআন শিখাইতে যাবে। উদ্দেশ্য ভালো না খারাপ? ভালো। কিন্তু মুনাফিকদের উদ্দেশ্য হলো তাদেরকে কি করা? হত্যা করা। এই দিক দিয়া বনু লিহিয়ান গোত্রে ওরা 200 তীরন্দাজ বাহিনী রেডি করে রাখছে তাদেরকে হত্যা করার জন্য। বনু লিহিয়ান কবিলার কাছে আসছে, চতুর্দিক দিয়ে 200 তীরন্দাজ বাহিনী এই 10 জনকে ঘেরাও করে ফেলেছে। হযরত আসিম ইবনে সাবিত হাফেজে কোরআন, আলেমে কোরআন চিন্তায় পড়ে গেল, আল্লাহ এই খবর তো আর নবী জানে না, ওরা যে আমাদের সাথে গাদ্দারি করেছে, হাফেজের সাথে বেঈমানি করেছে, আলেমের সাথে গাদ্দারি করেছে। হযরতে আসিম বিন সাবিত সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের টিলায় উঠলেন। ওরা কয়, নেমে আসো, আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব। হযরতে আসিম ইবনে সাবিত তার বাকি সাথীদেরকে 9 জনকে যেই বক্তব্যটা দিলেন, এই হলো আমার বলার মাকসাদ। হযরতে আসিম ইবনে সাবিত ডাক দিয়া কয়, ও আমার সাথীরা, আমাদের সিনায় আল্লাহ তার কোরআনকে হেফাজত করেছে, আমাদের বডির ভিতরে আল্লাহর কোরআন আছে, নবীর সুন্নাহ আছে। আমরা আল্লাহর কোরআনের ধারক বাহক, আমাদেরকে আল্লাহই রক্ষা করবে। আমরা কোনোদিন রক্ষার জন্য কোনো কাফেরের বশ্যতা স্বীকার করে তাদের জিম্মাদারিতে যাব না, বরং আমাদের জিম্মাদার একজন, যিনি চিল্লায়া বলতে হবে, তিনি কে? মুসলমানদের গার্জিয়ান কে? আল্লাহ। আমরা যাব না। ওরা এই দিক দিয়ে তীর মারে, আমরা লড়াই করব। লড়াই করতেছে প্রাণপণে, 7 জনকে জায়গার মধ্যে শহীদ করে দেয়। হযরতে আসিম ইবনে সাবিতকেও আহত করে ফেলেছে মুমূর্ষু অবস্থায়। আসিম ইবনে সাবিতের কানে এই মেসেজ গেছে যে তার মাথার ভিতরে মদ পান করতে চেয়েছে সুফিয়ান বিন খালেদ। তখন আসিম বিন সাবিত আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমার সিনায় তোমার কোরআন হেফাজত করেছে, আল্লাহ এই বডিটা হেফাজতের জিম্মাদার তুমি হয়ে যাও। আল্লাহর উপরে যখন বডির জিম্মাদারি ছেড়ে দিয়েছে, আসিম ইবনে সাবিত এক পর্যায়ে শহীদ হয়ে গেছে। ওরা তখন লাশটা থেকে গর্দানটা কাটার জন্য যখন কাছে গেছে, যায় দেখে চতুর্দিক দিয়া ভীমরুল এমনভাবে আক্রমণ করেছে, যেই সেখানে যায় তারই কামড়ায় শেষ করে দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। চেরাগে রাকে ইজাদবার ফারুজাদ, কাছে কাশতাফ জানাদেরি শাসবাসুজাদ। আল্লাহ তাআলার আদেশে যে বাতিটা জ্বলেছে, যে জন তারে নিভাতে চায় সেই শুধু পুড়েছে, কথা ঠিক কিনা? তাহলে বলেন শেষ করতে পারছেনি? পারে নাই। কয় ঠিক আছে, এখন না, তার গর্দানটা রাতের বেলায় কাটবো। রাতের বেলায় আসছে, ওই যে আসিম ইবনে সাবিত আল্লাহর কাছে আগে আরজি জানায়া দিছে, আর বলছে, আল্লাহ আমাদের এই সংবাদটা নবীর কাছে পৌঁছায়া দাও। এই দিক দিয়ে নবীকে ওহির মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা সব ঘটনা জানায়া দিলেন। আসিম ইবনে সাবিতের লাশ পড়ে আছে পাহাড়ের পাদদেশে। রাতের বেলায় লাশ নেওয়ার জন্য যখন আসছে, হঠাৎ তাকায় দেখে বৃষ্টি নাই, মেঘ নাই, কোথার থেকে যেন পানির ঢল আইসা লাশ কোথায় নিয়ে গেছে। লাশের চিহ্ন ওরা কোনোদিন খুঁজে পায় নাই। জোরে কন্না আল্লাহু আকবার। যুগে যুগে আল্লাহ কোরআন হেফাজত করেছে। এই জামিয়াতুল কোরআন, এটাও কোরআনের বিশ্ববিদ্যালয়, ওয়াস সুন্নাহ এবং সুন্নাতের বিশ্ববিদ্যালয়। এটাকে হেফাজত করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। অতএব যদি এই প্রতিষ্ঠানের সাথে তোমার সম্পর্ক হয়, আলেমের সাথে তোমার সম্পর্ক হয়, হাফেজের সাথে তোমার সম্পর্ক হয়, কিয়ামতের কঠিন ময়দানে
ময়দানে এই হাফেজের আলেমদের সাথে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন কে? আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য যুবক ভাই, আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। বলেন তো, আলেম ওলামার চাইতে এবং যারা কোরআন পড়ে আর পড়ায় তাদের চাইতে বেশি সত্যবাদী জমিনে আর কেউ আসেনি? কথা বলেন না, কেউ আছে? কেউ নাই। এই জন্য তাদের সাথে থাকেন, তাদের ফিকির করেন, নিজে আলেম হন, সন্তানকে আলেম বানান, অথবা আলেমের সাহায্যকারী হন, আলেমকে বন্ধু বানান। আপনার সন্তানের জন্য কত চিন্তা, কত গাড়ি করলেন, বাড়ি করলেন, কত কিচ্ছু করলেন, কিন্তু আপনি বলেন তো কিয়ামতের কঠিন ময়দানে আপনার একটা সন্তান কি কোনোদিন আপনার এই গুনার বোঝা মাথায় নেবে নাকি? কথা বলেন, নিবে? যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতে হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। আল্লাহ তুমি আখিরাতের পুঁজি সঞ্চার করার তৌফিক দান করো। জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলে যায়, এই হাফেজেরা, এই আলেমেরা তোমার বন্ধু, দুনিয়াতে বন্ধু। কারণ মইরা দেখো, মরার পরে তোমার লাশ পাহারা কোনো নেতায় দেয় না, কোনো নেত্রী দেয় না, এলাকার চেয়ারম্যান লাশ পাহারা দেয় না, ছাত্র দিয়া কোরআন পড়ায় লাশ পাহারা দেয়। তোমার খাটিয়াটা ধনী মানুষরা ধরে না, গরিবরা ধরে। তোমার 40 দিন দোয়া এবং তোমার কবরের পাশে গিয়া জিয়ারত, যত দোয়া আছে সব আলেম ওলামারা করে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। তাইলে বাবা, যাদেরকে বন্ধু বানানো দরকার তাদেরকে বন্ধু বানাইলা না। ও আমার বাবা, তোমরা জানো না এই মাদ্রাসাগুলোতে মাঝে মাঝে তো এমন এতিম সন্তান পড়াশোনা করে যাদের কথা বলতে গেলে কলিজাটা ফেটে যায়। আমার মাদ্রাসা মিরপুর 11, গত 2 বছর আগের ঘটনা। আমরা যখন হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দিব এবং যারা আলেম হয়ে গেল তাদেরকে যখন পাগড়ি দিব, ছাত্রদেরকে বললাম তোমাদের গার্জিয়ানদেরকে দাওয়াত দাও, তারাও এই পাগড়ি অনুষ্ঠানে আসবে, তাদেরকে আমরা সম্মানিত করব, মেহমানদারি করব। আমার হেফজখানার একটা বাচ্চা আসরের নামাজের পর নামাজ পড়া যখন হুজরায় ঢুকলাম, দেখি আমার পিছনে পিছনে বাচ্চাটা আমার রুমের মধ্যে ঢুকছে। আর দেখি ভিতরে ঢুকে আমাকে সালাম দিয়া মাথাটা নত করে নিচে দিয়া তারপরে খাটের সামনে বসে আছে। জিজ্ঞাসা করলাম, বাবা তোমার এই হালাত কেন, মনটা বেজার কেন? 2 দিন পরে মাদ্রাসার মাহফিল, তুমি মন খারাপ করছো কেন? হুজুর আপনি তো ঘোষণা দিয়েছেন গার্জিয়ানদেরকে মাদ্রাসা আসার জন্য। আমার গার্জিয়ান তো আমার বাবা ছিল, আমার বাবা নাই। গত 2 বছর আগে আমার বাবা ইন্তেকাল করেছে হুজুর, আমার বাবাই তো আজকের এই মাহফিলে আসবে না। আমার পাগড়ি দেখা দেওয়াটা আমার বাবা দেখবে না। আমি বললাম, বাবা কি হয়েছে? বাবা নাই। তোমার মাকে দাওয়াত দিবা, তোমার মা আসবে। কয় হুজুর আমার মাঝে আসবে। আমার মা আমার বাবার ইন্তেকালের পর আমার মা তো আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, আমার মাও তো আসতে পারবে না। হুজুর এখন আমার পাগড়ি দেখার কেউ নাই। আমার বাবা কত কেঁদেছিল, আল্লাহ যদি একটা ছেলে হাফেজ বানাও, হাফেজ সন্তানটা আমার জানাজা পড়বে, আমার জন্য দোয়া করবে। আজকে তো আমার বাবা আমার পাগড়ি দেখবে না। ছেলেটার কান্নায় যেন আমার দিল ভেঙে গেল।
এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলে যায়, বুকে হাত দিয়া বল, তুই মরা গেলে তোর কবরের পাশে দাঁড়ায় কাদার মতো কয়জন সন্তান বানায় গেলি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করার মতো সন্তান তোমার জমিনে নাই। এই মাদ্রাসার বাচ্চাগুলো হলো তোমার রুহানি সন্তান। এরা দোয়া করবে, রাস্তা দিয়া যায়, কবর দেখলে সালাম দেয়, অথচ যেই সন্তান টিভি দেখে, গুনাহ করে, জিনা করে, ব্যভিচার করে, তার জন্য ব্যতিব্যস্ত হইলা, এদের জন্য হইলা না। এরাই তোমার আসল সন্তান, রুহানি সন্তান। এই জন্য আমার বাবা, ওদের জন্য ব্যস্ত হয়ে লাভ নাই। যাদের জন্য ব্যস্ত হলে কিয়ামতে নাজাত পাওয়া যায়, এদের জন্য একটু ফিকির করো। এই মাদ্রাসার লিল্লাহ ফান্ডে এতিমদের জন্য, কোরআনের হাফেজদের জন্য। আমি এখানে এমন একজন মুসলমান চাই যে হুজুর হেফজখানার এতিম ছাত্রদের জন্য, কোরআনওয়ালাদের জন্য